ভাইরা আমার, খ্রিস্টান বলতে লাগলো মুসলমান কোরআনুল কারীমের আয়াত শোনালেই হবে না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন সেই জিনিসটাও আমাকে শোনাও। ভাইরা আমার, কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে খ্রিস্টানের অন্তর শীতল হয়ে গিয়েছে। এবার সে জিজ্ঞাসা করছে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি আলোচনা করেছে আমাকে শোনাও। ভাইরা আমার, মুসলমান বলতে লাগলেন ও খ্রিস্টান, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলছেন ওয়া মান ইউতিইল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যত বান্দা বান্দি আছো সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত করো। আই ইউতিইল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানো। জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুম মানবেন জোরে বলেন? সম্পদ দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন। নামাজের হুকুম করে দিয়েছেন কে? জোরে বলেন। পিতা মাতার জন্য খেদমতের কথা বলে দিয়েছেন কে? জোরে কোন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে যেই হুকুম মাতিয়ে দিয়েছেন, নামাজ পড়ো, রোজা রাখো, সম্পদ যদি হয়ে থাকে নেশাবের মাল, নেশাব পরিমাণ মালের মালিক যদি হও তাহলে সেই মালের যাকাত দাও, সময় মতো হজ করো, এই সম্পর্কিত যত ইবাদত আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে আমার উপরে যত হুকুম আছে, বালেগ নারী পুরুষের উপরে যে হুকুম আছে ওই হুকুমগুলি সঠিকভাবে মানার নাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত। খ্রিস্টান বলছেন ও মুসলমান, তুমি আমাকে আয়াতের শব্দ শোনাও, এই শব্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে আমার একটু শোনাও তো দেখি। এবার মুসলমান বলছেন ও খ্রিস্টান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম বলছেন আইয়ুতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানো। কার হুকুম মানবেন জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন ব্যাখ্যা করে শোনালো, এবার খ্রিস্টান বলছে মুসলমান দ্বিতীয় শব্দের মধ্যে কি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন? সঙ্গে সঙ্গে মুসলমান বলছেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানলেই শুধু হবে না, সঙ্গে সঙ্গে তার প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হুকুমগুলি দিয়েছেন ওই হুকুমগুলিও সঠিকভাবে মানতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুম? শুধু আল্লাহর হুকুম মানলেই হবে না, সঙ্গে কার হুকুম মানতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার নবী তোমাদেরকে যেটা নির্দেশ করে সেটা আঁকড়ে ধরো। কে বলছেন? জোরে বলেন। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করো। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুমের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমও মানতে হবে। কথা বলেন ঠিক কি না? সময় সংক্ষিপ্ত, এই জন্য বিস্তারিত আলোচনা করছি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد
সবাই আমার সাথে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله حرم الله عليه النار. صدق الله العظيم. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের মধ্যে আমরা যে দুরূদ পড়ি সকলে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. সকলে জবান খুলে পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। মাঠের আশেপাশে অনেকদেরকে দেখছি দাঁড়িয়ে আছেন, আমরা সবাই দয়া করে প্যান্ডেলের মধ্যে ঢুকে যান, বলেন লা ইলাহা। জিকিরের তালে তালে আমরা সামনের দিকে এগিয়ে আসি, লা ইলাহা। ভাই সামনের দিকে চলে আসি, এক জায়গার মধ্যে জমা হই, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের, যিনি আমাদেরকে এই ওয়াজ মাহফিলের মধ্যে সর্বপ্রথম সবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে এই প্যান্ডেলের ময়দানের মধ্যে এসে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের সমস্ত আবেগ এবং ভালোবাসাকে উজাড় করে সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করছি। সকলে জবান খুলে পড়ি একবার আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পড়ছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের মধ্যে কোরআন এবং হাদিসকে বাস্তবায়ন করেছেন, যার মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের মধ্যে আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন। সে ব্যক্তিত্ব আর কেহ নয়, আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রাণ খুলে সেই নবীর উপরে দুরূদ ও সালাম পড়ছি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইরা, কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কালিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরা নূর এর 52 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। এই বিশ্বজগতের মধ্যে
যে ব্যক্তি, যে বান্দা, আপনি আমি থেকে শুরু করে গোটা বিশ্বজগতের মধ্যে যত বান্দা বান্দি আছে, যারা মুসলিম হিসেবে আমরা আল্লাহ পাকের বান্দা হিসেবে পরিচয় দিচ্ছি, যারা মুসলিম দাবি করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করে, ইবাদত করে, ইতাআত করে, ওয়া রাসূলুহু এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করে, ওয়া ইয়াখশাল্লাহ এবং আল্লাহকে ভয় করে। কি করে জোরে বলেন, আরো জোরে বলেন, কি করে? ভয় করে। ওয়াত্তাকি এবং মুত্তাকি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, ওই বান্দা এই জমিনের মধ্যে সফল কাম বান্দা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের এই আয়াতে কালিমা এমন একটি আয়াতে কালিমা, যে আয়াতে কালিমা নিয়ে বিশাল বড় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিশাল বড় একটা হেদায়েতের ঘটনা ঘটে গিয়েছিল। আমার বন্ধুগণ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তাফসীরটি করেছেন, তাফসীরটি লিখেছেন বর্তমান বিশ্বের যিনি সবচাইতে বড় আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া এর পিতা, সম্মানিত পিতা রফি উসমানী রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। সবাই বলে আমিন। এই আয়াতে কালিমা তাফসীর করতে গিয়ে আল্লাহর বান্দা লিখেছেন, একজন খ্রিস্টান আর একজন মুসলমান, একজন কি, একজন খ্রিস্টান আর একজন মুসলমান, দুইজনের একই অপরাধ। জোরে বলেন, কি অপরাধ? একই অপরাধ। এই জন্য দুইজনকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই দুইজনকে একই খাঁচার মধ্যে বন্দী করা হয়েছে, একই কুঠুরির মধ্যে বন্দী করা হয়েছে। কারণ দুইজনের শাস্তি এক, অপরাধ এক। অপরাধ এক হওয়ার কারণে দুইজনকে একই শাস্তি দেওয়া হয়েছে। এখন মুসলমানের জায়গায় যখন খ্রিস্টানকে ঢুকানো হয়েছে, মুসলমান বলছে ও মুসলমান, ও খ্রিস্টান, তুমি এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তুমি একটা ধর্ম পালন করো, আমি একটা ধর্ম পালন করি। করি কি করি না? জোরে বলেন, করি না আমরা? হিন্দু হিন্দুর ধর্ম পালন করে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করে, বৌদ্ধ বৌদ্ধের ধর্ম পালন করে, খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পালন করে। করে কি করে না? জোরে বলেন। এখন যদি কোনো সত্যিকারের মুসলমান হয়, এই যেমন একটা মাহফিল দিয়েছে, আপনাদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছে, আপনারা কোরআনের বাণী শুনছেন, হাদিসের বাণী শুনছেন, কথা বলেন ঠিক কিনা? ওই মুসলমান আর খ্রিস্টান একই জায়গার মধ্যে, মুসলমান খ্রিস্টানকে দাওয়াত দিচ্ছে, ও খ্রিস্টান তুই মুসলমান হয়ে যা। যখন বলছে তুই মুসলমান হয়ে যা, তখনই খ্রিস্টানের মাথা গরম। কি বললি তুই? এটা কিন্তু ঠিক না, আমাকে এইভাবে আঘাত করা ঠিক না। তোকে বলছি আমাকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু বেচারা মুসলমান তিনি বলছেন, দেখ দুনিয়ার জমিনের মধ্যে তুই যে অপরাধ করেছিস আমিও সেই অপরাধ করেছি। এখন এই অপরাধ এক হওয়ার কারণে আমাদের শাস্তি এক হয়েছে। এই দুনিয়ার জমিনের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তোমাকে একই জায়গার মধ্যে রেখেছেন, একই শাস্তি দিয়েছেন। যদিও এই ক্ষণস্থায়ী জীবনে শাস্তি পাবো, এরপরে আবার কি হবে? আমাদের মুক্তি হবে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যদি আমি জান্নাতে চলে যাই, আমি জাহান্নামী হয়ে যাই, জান্নাতি হলে তো ভালোই হলো। যদি জাহান্নামী হয়ে গেলাম, সারা জীবন সেই অনন্ত অসীম জাহান্নামের মধ্যে অনন্ত কাল থাকতে হবে। ওই জাহান্নামের জেলখানা থেকে তো কোনোদিন মুক্তি পাবি না। কিন্তু আমি মুসলিম হওয়ার কারণে একদিন না একদিন সেই জাহান্নাম থেকে মুক্তি পাবো। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। মুক্তি পাবেন না? যেই ব্যক্তি তার আমলনামার মধ্যে কোনো শিরক নাই, কি নাই? একটু জোরে বলেন, শিরক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শরীক স্থাপন করে নাই, শিরক করে নাই, সেই ব্যক্তি কিয়ামতের দিন যদি জাহান্নামে হয়ে যায়, জাহান্নামের অতল তলদেশ থেকে সেই ব্যক্তি একদিন জান্নাতের মধ্যে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কারণ কি?
ঈমান থাকার কারণে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনার মূল ফাউন্ডেশন ওই ঈমানটাই না থাকে, ঈমানটাই যদি না থাকে, কশিন কালেও আপনি জান্নাতে যেতে পারবেন না, জোরে কোন নাউজুবিল্লাহ। সেই ফতোয়া অনুযায়ী মুসলমান একদিন জান্নাতে যাবে, জোরে বলেন ঠিক কি না? যদি আমল নাও করে একদিন জান্নাতে যাবে, যদি শিরকের মধ্যে মুক্তাদা না হয়ে থাকে। এখন ওই জায়গা থেকে ওই মুসলমান খ্রিস্টানকে দাওয়াত দিছে, এই বেটা দুনিয়ার জমিনের মধ্যে তুইও গুনাহ করছস, আমিও গুনাহ করছি। মানে গুনাহ কি? এই যে অপরাধ করেছি, এই অপরাধ করার কারণে হযরত ওমর ইবনুল খাত্তাব আমাদেরকে শাস্তি দিচ্ছেন। এই জায়গায় আমাদের শাস্তি অনুযায়ী যে শাস্তি হয়েছে, আমাদের অপরাধ অনুযায়ী যে শাস্তি আমাদের হয়েছে, একদিন তো পার পাবো। কিন্তু তোমার তো ঈমানের মূল ফাউন্ডেশন নাই, এই জন্য তুমি একদিন চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। আর আমার ঈমান থাকার কারণে আমি একদিন জান্নাতে যাব। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সে বলছে কি? এটা আবার কেমন কথা? বলছে হ্যাঁ, তোরা আমি একটা দাওয়াত দেই, শোন। কয় কি? তখন ওই মুসলমান খ্রিস্টানকে কোরআনুল কারীমের এই আয়াত যখন শোনাতে চায়, খ্রিস্টান শুনতে চায় না। একদিন, দুই দিন, তিন দিন করে করে যখন মুসলমান খ্রিস্টানকে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনে কারীমের দাওয়াত সে গ্রহণ করে না, বারবার তার দাওয়াতকে সে নাকচ করে দেয়। কিন্তু মুসলমান নাসর বান্দা সে কশিন কালেও ছাড়বে না। যেহেতু এই কুঠুরির মধ্যে আমার সঙ্গে সহপাঠী হচ্ছে একটা খ্রিস্টান, আমি তাকে দাওয়াত দিব। দাওয়াত দেওয়ার মালিক হচ্ছে আমি, কবুল করার মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দেন, তাহলে এই জাহান্নামী বান্দা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জায়গা থেকে মুসলমান বারবার খ্রিস্টানের কাছে যায়, ও খ্রিস্টান তুই শোন, চিরস্থায়ী জাহান্নামের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমা তুই গ্রহণ করে নে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ঈমান আনয়ন করার কারণে, আল ইসলামু ইয়ানহাদিমু মা ক্বাবলাহা, যদি তুই ঈমান আনয়ন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর পিছনের জিন্দেগির সমস্ত তামাম গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে মাফ করে দিবেন। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একদিন, দুই দিন, তিন দিন এইভাবে করে করে যখন খ্রিস্টানকে দাওয়াত দেওয়া হচ্ছে, একদিন, দুই দিন, তিন দিন করে করে যখন বারবার তার সঙ্গে দাওয়াত দেওয়া হচ্ছে, একদিন খ্রিস্টানের মন নরম হয়েছে। ও খ্রিস্টান, তুই এই কালেমার দাওয়াত কবুল করে নে। খ্রিস্টান শেষ পর্যন্ত বলছে ঠিক আছে, তুই আমার কি যেন শোনাতে চেয়েছিলি, আমার শোনা। তখন মুসলমান তার সামনে তিলাওয়াত করা আরম্ভ করলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, খ্রিস্টান বলতে লাগলো, মুসলমান কোরআনুল কারীমের আয়াত শোনালেই হবে না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন সেই জিনিসটাও আমাকে শোনাও। ভাইরা আমার, কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে খ্রিস্টানের অন্তর শীতল হয়ে গিয়েছে। এবার সে জিজ্ঞাসা করছে, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি আলোচনা করছে আমাকে শোনাও। ভাইরা আমার, মুসলমান বলতে লাগলেন, ও খ্রিস্টান, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলছেন, ওয়া মাইয়ুতিল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যত বান্দা বান্দি আছো, সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত করো। আইয়ুতিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানো। জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুম মানবেন জোরে বলেন? সম্পদ দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন। নামাজের হুকুম করে দিয়েছেন কে? জোরে বলেন। পিতা মাতার জন্য খেদমতের কথা বলে দিয়েছেন কে? জোরে কোন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার
আপনার উপরে আমার উপরে যেই হুকুম মাতিয়ে দিয়েছেন, নামাজ পড়ো, রোজা রাখো, সম্পদ যদি হয়ে থাকে নেসাবের মাল, নেসাব পরিমাণ মালের মালিক যদি হও তাহলে সেই মালের যাকাত দাও, সময় মতো হজ করো, এই সম্পর্কিত যত ইবাদত আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে আমার উপরে যত হুকুম আছে, বালেগ নারী পুরুষের উপরে যে হুকুম আছে ওই হুকুমগুলি সঠিকভাবে মানার নাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত। খ্রিস্টান বলছেন, ও মুসলমান তুমি আমাকে আয়াতের শব্দ শোনাও, এই শব্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে আমার একটু শোনাও তো দেখি। এবার মুসলমান বলছেন, ও খ্রিস্টান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কালিমার মধ্যে সর্বপ্রথম বলছেন আইয়ুতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানো। কার হুকুম মানবেন জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন ব্যাখ্যা করে শোনালো, এবার খ্রিস্টান বলছে মুসলমান দ্বিতীয় শব্দের মধ্যে কি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন? সঙ্গে সঙ্গে মুসলমান বলছেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানলেই শুধু হবে না, সঙ্গে সঙ্গে তার প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হুকুমগুলি দিয়েছেন ওই হুকুমগুলিও সঠিকভাবে মানতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুম? শুধু আল্লাহর হুকুম মানলেই হবে না, সঙ্গে কার হুকুম মানতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী তোমাদেরকে যেটা নির্দেশ করে সেটা আঁকড়ে ধরো। কে বলছেন? জোরে বলেন। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করো। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুমের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমও মানতে হবে। কথা বলেন ঠিক কি না? সময় সংক্ষিপ্ত, এই জন্য বিস্তারিত আলোচনা করছি না। মুসলমান বলতে লাগলেন খ্রিস্টান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনিত দ্বীন এনেছেন, যে ধর্ম এনেছেন, যে হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ বাতিয়ে দিয়েছেন সেই আদর্শ মানতে হবে। কার কথা? জোরে বলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আমার ভাইরা, এবার যখন বলছে 3 নাম্বার শব্দের ব্যাখ্যা আমারে শোনাও। ভাইরা আমার, এবার মুসলমান ডাক দিয়ে বলছেন ওয়াকশাল্লাহ, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। জোরে বলেন, কাকে ভয় করবে? আরো জোরে আওয়াজ করে বলেন, কাকে ভয় করবেন? সমস্ত জায়গার মধ্যে খুশু নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে জায়গা দিয়ে এরপরে চলতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? জোরে বলে, চিৎকার মেরে বলেন, দেখে কে? আপনি অন্ধকার আচ্ছন্নময় জগতের মধ্যে যদি থাকেন, যেটা করেন ঘরের মধ্যে আবদ্ধ 40 ফিট পানির নিচে যদি থাকেন, ওই জায়গার মধ্যে যদি গুনাহ করেন, দেখে কে? আল্লাহকে ডাক দিলে দেখে কে? হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার ফিট পানির নিচ থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি শুনছেন না শোনেন না? জোরে বলেন। তাহলে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে ভয় করতে হবে কাকে? ভেজাল দেওয়া যাবে? পণ্যের মধ্যে ভেজাল ঢুকানো যাবে? কাউকে আগ্রাসী করে কারো উপরে সর্বশান্ত করা যাবে? কাউকে হুমকি ধামকি দিলে পরে দেখে কে? আরো জোরে বলেন। আপনার ক্ষমতা অনেক বেশি, আপনি নেতা, আপনি সিরাফিতা, সব কিছু যদি কেউ নাও দেখে, একমাত্র একজন দেখে, তিনি কে? আর বিশ্বাস রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার খুব কঠিন বিচার, হয় আজ না হয় কাল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইভাবে করে যখন মুসলমান খ্রিস্টানকে দাওয়াত দিচ্ছেন, কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে খ্রিস্টানের অন্তরের মধ্যে কোরআনুল কারীমের এই আয়াতে কালিমার এফেক্ট শুরু হয়ে গিয়েছে। কারণ কোরআন তো হচ্ছে একটা নূর,
কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কোন বান্দা যদি কুরআনুল কারীম তিলাওয়াত করে, কুরআনুল কারীমের আওয়াজ, কুরআনুল কারীমের নিদর্শন কোন কলিজার মধ্যে যদি কর্ণকহরে স্পর্শ করে, সেই কলিজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঈমান বাড়ায় দেওয়া হয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান যখন খ্রিস্টানকে একটা আয়াতের ব্যাখ্যা করে শোনাচ্ছেন, খ্রিস্টান অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে বলছেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি বলছে আমার একটু শোনাও না। কয়টা শব্দের ব্যাখ্যা শুনছে জোরে বলেন? 3টা শব্দের ব্যাখ্যা শুনে গেছে। এবার 4 নম্বর বলছেন ও মুসলমান, এই 4 নম্বর শব্দে আল্লাহ পাক কি বলেছেন আমার একটু শোনাও না। ভাইরা আমার, মুসলমান বলতে লাগলেন খ্রিস্টান শোনো, 4 নম্বর শব্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকি, তোমরা মুমিন হও, আল্লাহকে ভয় করো, মুমিন হও। দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি মুমিন না হন, অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় জায়গা না দেন, সমস্ত ইবাদতের মধ্যে যদি আল্লাহকে ভয় না করেন, সমস্ত ইবাদতের মধ্যে যদি খুশু না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো ইবাদত পৌঁছায় না। জোরে বলেন ঠিক কি না? কোনো ইবাদত পৌঁছায় না। আল্লাহ পাক বলছেন ওই বান্দার কোনো ইবাদত আমার কাছে আসে না। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া নাই, তার কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না। ভাইরা আমার, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। এসে জিজ্ঞাসা করছে, ও উবাই, আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া না থাকে, তার কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নাকি পৌঁছায় না। এই ব্যাপারটা কি? হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, কোন বান্দার ইবাদতের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া না থাকে, খুশু না থাকে, ভয় না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কোনো ইবাদত কবুল করে না। জোরে জোরে আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাইলেন, ও ভাই উবাই, এই তাকওয়াটা কি আমার বুঝে আসে না, আমি তোমার কাছে বোঝার জন্য প্রশ্ন করেছি, তুমি আমার একটু বুঝাও তো দেখি। হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ভাই ওমর, আপনি কি আপনার জীবদ্দশায় এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছেন যে রাস্তাটা চিকন ন্যারো আর 2 ধারে অসংখ্য কাঁটাযুক্ত গাছ, এমন কোন রাস্তা কি আপনি অতিক্রম করেছেন নাকি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এমন রাস্তা অতিক্রম করেছি। এবার হযরত উবাই বিন কাব বলেন, সেই রাস্তাটা কিভাবে অতিক্রম করেছেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উবাই, ওই রাস্তাটা আমি অনেক সাবধানতার সঙ্গে আমার শরীরের জামাকে আটো সাটো করে উকি দিয়ে দিয়ে তারপরে সেই রাস্তাটা পার হয়েছি। এবার হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই উকি দিয়ে দিয়ে সাবধানতার সঙ্গে কিসের জন্য পার হয়েছেন? সে বলছেন যাতে করে আমার শরীরটা ক্ষত বিক্ষত না হয়ে যায়, আমার গায়ের জামাটা ছিঁড়ে না যায়, এই জন্য সেই রাস্তাটা খুব সাবধানতার সঙ্গে আমি অতিক্রম করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত উবাই বলছেন, ভাই ওমর, এই যে সাবধানতা, এই সাবধানতার নাম হচ্ছে তাকওয়া। আপনি যেই সমাজের মধ্যে থাকবেন, যেই সমাজের মধ্যে বসবাস করবেন, সেই সমাজের মধ্যে গুনাহের গ্লানি, চুরি, ছিনতাই, রাহাজানি সব কিছু থাকবে, মিথ্যার ছয়লাভ থাকবে। সেই সমাজ গুনাহের মধ্যে গ্লানি দিয়ে ভরপুর থাকবে। ওই অন্তরের মধ্যে, ওই জায়গার মধ্যে, ওই এলাকার
করতে পারে, আমার রাসূলের হুকুমকে অনুসরণ করতে পারে, আমাকে ভয় করার নীতি অবলম্বন করতে পারে, ব্যবসা চাকরি বাকরি সমস্ত জায়গার মধ্যে যদি একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই বান্দা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল কাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সফল কাম বান্দা হতে চাই? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, কি সফল কাম বান্দা একটু লক্ষ্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে বলেন, قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال الله سبحانه وتعالى জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা দুনিয়া ও আখিরাতের মধ্যে সফল কাম, তার জন্য এমন একটা জান্নাত রাখা হয়েছে। আল্লাহ পাক বলছেন আযযা ওয়া জাল্লা লিইবাদিয়াস সলিহিন, আমার নেককার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত বানিয়ে রেখেছি, যেই জান্নাতের মধ্যে এমন একটা পরিস্থিতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت, যেই জান্নাত বানায় রাখছি, এমন একটা জান্নাত তাদের জন্য বানায় রাখছি যা কোনোদিন দুনিয়ার চোখ কোনোদিন দেখতে পারে নাই স্বপ্ন যোগে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত আপনার জন্য আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সালেহ বান্দাদের জন্য বানায় রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে স্বপ্ন তো আমরা একটা দুইটা দেখি না, এত স্বপ্ন কয়েক সেকেন্ডের স্বপ্নের মধ্যে আমরা সারা দুনিয়া দেখে বেরি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই চর্মচোখে স্বপ্ন দেখে এমন জান্নাতের রূপরেখা কেউ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। এমন জান্নাত আপনার জন্য আমার জন্য বানায় রাখছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা জান্নাত তোমার জন্য বা তোমাদের জন্য বানায় রাখছি, যেই জান্নাত এমন একটা পরিস্থিতি হবে, এমন একটা সৌন্দর্যের অবস্থা হবে যা কোনোদিন কোনো চর্মচক্ষু দেখে নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনু সামিআত, এই কান দিয়ে আমরা কত ধরনের প্রশংসা শুনি। জোরে বলেন ঠিক কিনা? যে অমুক হাজী সাহেব এমন একটা বাড়ি বানাইছে, বাড়ির ভিতরে এত এত সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। চিন্তা করছেন? আছে না এমন, যেটা কি হয় না, এত প্রশংসা যে ওইটার গুণের শেষ নাই, এত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার জমিনের মধ্যে কোনো কান ওই জান্নাতের বর্ণনা আজ পর্যন্ত শুনে শেষ করতে পারে না। কেমন হবে জান্নাতটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা খতরা আলা কলবি বাশার, কোন মানুষ অন্তরের মধ্যে এটা আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। অন্তর তো এমন একটা জিনিস, কল পরিবর্তন হয়। আপনি থাকবেন কাশিমপুরের জমিনে, আপনার বাড়ি হচ্ছে ওই যে শরীয়তপুরে, আপনার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট, আপনার বাড়ি হচ্ছে বরিশাল, আপনার বাড়ি হচ্ছে নেত্রকোনায়। এই জায়গার মধ্যে বসে সেই নেত্রকোনায় বয়স হয়েছে 55 বছর 60 বছর, এই জায়গার মধ্যে বসে বসে সেই 10 বছরের বয়সের কথাগুলি মনে পড়বে, পড়বে কিনা? আল্লাহ পাক বলছেন ওয়ালা খতরা আলা কলবি বাশার, কোন অন্তর আজ পর্যন্ত ওই জান্নাতটা কেমন হবে তার প্রশংসা বা তার সৌন্দর্য আজও পর্যন্ত এই হৃদয়ের মধ্যে আবিষ্কার করতে পারে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নেককার বান্দা বান্দির জন্য বানানো। কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নেককার হিসাবে কবুল করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।